আসসালামু আলাইকুম। আজ ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও ১৩। মাদকসেবী ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু। মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক নিহত। বাউফলে বাস দুর্ঘটনায় সুপারভাইজারের মৃত্যু। বরিশালে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক। পিরোজপুরে জাল টাকাসহ ৩ জন গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিট করেছেন আইনজীবী মোহাম্মদ মইদুল ইসলাম পলক। অ্যাডভোকেট সুবীর নন্দী দাস তা আদালতে উপস্থাপন করেন। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও বাংলাদেশের জাতীয় স্বার্থ পরিপন্থী বলা হয়েছে। এতে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। রিটে দাবি করা হয়, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে এবং সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। চুক্তিতে বাংলাদেশের উপর অসম শুল্ক কাঠামো, নীতি নির্ধারণী স্বাধীনতা খর্ব এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়েছে। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ১৩ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০৩ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২৯ জন। এখন পর্যন্ত মারা গেছে ৮ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৪০ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪,০৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩,৭৯০ জন। নাটোরের বড়াই গ্রামে নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে মাকে হত্যা করেছে রাজন নামে এক যুবক। রোববার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার বিকালে বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম ওই মহল্লার আব্দুল মতিনের স্ত্রী। অভিযুক্ত ছেলে রাজনকে শনিবার রাতেই তার শ্বশুরবাড়ি থেকে আটক করেছে পুলিশ। মাদকাসক্ত রাজন স্ত্রীকে নিয়ে বাগডোব গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তার বাবা আব্দুল মতিন আরেকটি বিয়ে করে অন্যত্র বসবাস করায় সাজেদা বেগম বাড়িতে একাই থাকতেন। রাজন মাঝেমধ্যে তার মায়ের কাছে এসে মাদক সেবনের জন্য জোর করে টাকা নিয়ে যেত। শনিবার বিকালে সে তার মায়ের কাছে এসে ৫০০ টাকা দাবি করে, কিন্তু তাতে রাজি না হওয়ায় রাজন পকেট থেকে ছুরি বের করে তার মায়ের পেটে উপর্যুপরি আঘাত করে। এতে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যায়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে সাজেদা বেগমকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান। ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় ওবায়দুল্লাহ মাসুদ নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ মাসুদ সদর উপজেলার সাধুফাটি গ্রামের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের ছেলে। সন্ধ্যার দিকে শহরের পাগলাকানাই এলাকায় মোটরসাইকেল যোগে পণ্য বাজারজাত করে বেড়াচ্ছিল স্কয়ার কোম্পানির বিপণন কর্মকর্তা রাসেল আহমেদ। সে সময় তিনি পাশের দোকানে তার ব্যবহৃত মোটরসাইকেল রেখে অন্য দোকানে যান।
সেখান থেকে ওবায়দুল্লাহ নামের এক যুবক মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পথিমধ্যে নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওবায়দুল্লাহ। পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে সুপারভাইজার নিহত হয়েছেন। রবিবার রাতে সদর ইউনিয়নের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 10 মিনা থেকে ছেড়ে আসা বাউফল ট্রাভেলসের একটি বাস প্রায় 16 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাত 11:30টার দিকে বাসটি আফসার গ্যারেজ এলাকায় পৌঁছালে হঠাৎ দুলতে শুরু করে এবং চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় বাসটির সুপারভাইজার বাবু নিহত হয়েছেন। তিনি বামুনকাঠি এলাকার বাসিন্দা। বরিশালে 1000 পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে নগরীর বরিশাল ঢাকা মহাসড়কের কলজগ্রাম এলাকা থেকে জাহিদা বেগম নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। জাহিদা কক্সবাজারের টেকনাফের আরশি নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা তাহারের মেয়ে। বরিশাল ঢাকা মহাসড়কের কলজগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে রোববার ভোররাতে ঢাকা থেকে পটুয়াখালীগামী মামুন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে 1000 পিস ইয়াবাসহ জাহিদাকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জাল টাকার নোটসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 5টি 1000 টাকার জাল নোট উদ্ধার করা হয়। রোববার দিনগত রাত 12:30টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ এস.এম. সালেহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 5টি 1000 টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বকর খলিফার ছেলে রাসেল খলিফা, নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দুলাল শেখের ছেলে সাইদুল ওরফে রানা এবং একই এলাকার মুজিবুর খানের ছেলে হাসিব খান। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-6-6-445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 19.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:23। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 13। মাদকসেবী ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু। মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক নিহত। বাউফলে বাস দুর্ঘটনায় সুপারভাইজারের মৃত্যু। বরিশালে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক।
পিরোজপুরে জাল টাকাসহ ৩ জন গ্রেপ্তার। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।